আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপির গুরুত্ব। বন্ধ্যাত্ব একটা অসুখ বা এটা একটা কন্ডিশন যেখানে একজন স্বামী এবং স্ত্রী একই ছাদের নিচে অনেক দিন থাকার পরেও, বিশেষত 1 বছর থাকার পরেও যখন বাচ্চা না হয় তখন আমরা সেটাকে বন্ধ্যাত্ব বলি। বন্ধ্যাত্ব চিকিৎসায় আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন ধরনের ওষুধপত্র ব্যবহার করি। তো ল্যাপারোস্কোপি তার মধ্যে একটা। ল্যাপারোস্কোপি যেমন বন্ধ্যাত্ব চিকিৎসার একটা বিশেষ ধরনের ইনভেস্টিগেশন অথবা পরীক্ষা নিরীক্ষা, সেই সাথে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা কিছু অপারেশন অথবা সার্জারি করে থাকি। বন্ধ্যাত্ব চিকিৎসায় ল্যাপারোস্কোপির গুরুত্ব কিন্তু অপরিসীম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব রোগীর দেখা যায় টিউব বন্ধ, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে টিউব খোলা হয়। যাদের পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ রয়েছে, অর্থাৎ মাসিক অনিয়মিত হয় এবং অনেক ক্ষেত্রে বাচ্চা আসতে অসুবিধা দেখা দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি। ওভারিয়ান ড্রিলিংয়ের মাধ্যমে যে সুবিধাটা হয়, অনেক ক্ষেত্রে এই হরমোনাল ইমব্যালেন্সটা ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে প্রতি মাসে বাচ্চা মানে ডিম ফোটার সম্ভাবনা বাড়ে, সেই সাথে বাচ্চা আসার সম্ভাবনা বাড়ে। কাজেই স্বাভাবিকভাবে পিসিও রোগী যখন দেখা যায় যে অন্য চিকিৎসায় ব্যর্থ হয়, মুখে খাওয়ার ওষুধে কাজ হচ্ছে না অথবা ইনজেকশন দিয়েও আমরা ডিমকে বড় করতে পারছি না, ল্যাপারোস্কোপি কিন্তু এক ধরনের চিকিৎসা যেটার মাধ্যমে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে আমরা ডিম ফোটাতে পারি। আর যেটা টিউবের কথা বলছিলাম, টিউব হচ্ছে একটা কানেকশন, এর মাধ্যমে জরায়ু থেকে শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হয়। এই শুক্রাণু ডিম্বাণুর মিলন হবে না যদি না টিউবটা বন্ধ থাকে। এই টিউব যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এবং বন্ধ থাকে, যেটা আমরা অন্য পরীক্ষা নিরীক্ষা যেমন হিস্টোসালফিংগ্রাফি অথবা স্পেশাল ধরনের আলট্রাসোনোগ্রাফি মাধ্যমে বুঝতে পারি, সেটাও কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে খোলা সম্ভব। আর এছাড়াও একটা স্পেশাল রোগ রয়েছে যেটা কারণে বন্ধ্যাত্ব হয়, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। এন্ডোমেট্রিওসিসের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় সিস্ট দেখা দেয়, যেটার জন্য বন্ধ্যাত্ব হতে পারে। এবং এই সিস্টের কারণে অনেক সময় আশেপাশের অন্যান্য অর্গান যেমন প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, খাবার মানে খাবারের নালী, এগুলোর সাথে কিন্তু দেখা যায় টিউব এবং ওভারি ইউটেরাস সব কিছু মিলে একসাথে জোড়া লেগে টিউবটাকে বন্ধ করে ফেলে। সিস্টার জন্য আশেপাশের জায়গাগুলোকে নষ্ট করে ফেলে। তো আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে কিন্তু এই সিস্টটাকে অপারেশন করতে পারি, যেটাকে ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমি বলে। ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমির মাধ্যমে কিন্তু পরবর্তীতে স্বাভাবিকভাবে বাচ্চা হওয়া সম্ভব। কাজেই বন্ধ্যাত্ব চিকিৎসায় কিন্তু ল্যাপারোস্কোপির গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র যে অপারেশন করাই তা নয়, যেসব রোগীর অনেক দিন বাচ্চা হয় না এবং কোনো কারণ আমরা আইডেন্টিফাই করতে পারি না, এগুলোকে বলে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, অর্থাৎ কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ক্ষেত্রেও কিন্তু আমরা ল্যাপারোস্কোপি করে থাকি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে বুঝতে পারি যে ভিতরে কোনো সমস্যা আছে কিনা। ল্যাপারোস্কোপি এমন একটা জিনিস যার মাধ্যমে কিন্তু আমরা পেটের ভিতরে একটা ছোট্ট ক্যামেরা ঢুকিয়ে পেটের ভিতরে সবগুলো অংশকে অনেক বড় করে দেখতে পারি, কয়েক গুণ বড় করে দেখতে পারি। এর মাধ্যমে সহজেই বোঝা যায় কি কারণে বন্ধ্যাত্ব হচ্ছে এবং এই কারণগুলোর সমাধান সম্ভব কিনা। যদি প্রথমে আমরা আইডেন্টিফাই করি কারণটা কি, তারপরে এটার সমাধানের ব্যবস্থা করি। এছাড়াও অন্যান্য যেসব কারণে ল্যাপারোস্কোপি করে থাকি সেগুলোর মাধ্যমে ছোটোখাটো যদি ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েড মানে ছোট্ট একটা টিউমার যেটা জরাইতে হয়, এটা যদি কোনো কারণে টিউবের আশেপাশে থাকে অথবা ফাইব্রয়েডের কারণে বাচ্চা আসতে সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু মায়োমেক্টমি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব এবং পরবর্তীতে এর মাধ্যমে এবং বাচ্চা আসা সম্ভব। এই ল্যাপারোস্কোপির সাথে সাথে আরও একটা পরীক্ষা কিন্তু আমরা বন্ধ্যাত্বের জন্য করি, ল্যাপারোস্কোপি অ্যান্ড হিস্ট্রোস্কোপি। জরায়ুর বাইরেটা যেমন ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখা যাচ্ছে, টিউব খোলা কিনা যেমন দেখা যাচ্ছে, ওভারিটা যেমন দেখা যাচ্ছে, সেই সাথে হিস্ট্রোস্কোপির মাধ্যমে জরায়ুর ভিতরটা কেমন আছে সেটাও কিন্তু দেখা সম্ভব। এবং এটাও দেখা হয় কারণ অনেক বাচ্চা হওয়ার পরে মানে বাচ্চা পেটে আসার পরে বাচ্চাটা কিন্তু জরায়ুর ভিতরে যে জায়গাটাতে বসে সেই জায়গায় হিস্ট্রোস্কোপির মাধ্যমে দেখা সম্ভব। কাজেই ল্যাপারোস্কোপির ভূমিকা বন্ধ্যাত্বের ক্ষেত্রে অপরিসীম। আমরা তো প্রধান কারণগুলো বললাম, এছাড়া অন্য অনেক কারণে ল্যাপারোস্কোপি করা হয় বন্ধ্যাত্বের কারণে। কাজেই
ল্যাপারোস্কোপি বন্ধ্যাত্ব চিকিৎসার একটা অংশ হিসেবেই আমরা মনে করি এবং এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করাও সম্ভব।